অ্যামেরিলি ফ্লাওয়ার। এই গাছটার মূল সাধারণত পেঁয়াজের মতো হয়, আর এই পেঁয়াজের মতো এই মূলটা মাটিতে রোপণ করলে তার থেকে এই সুন্দর গাছ হয়। গাছের পাতাটা বেশ চওড়া আর ফুলগুলো একদম কলসের মতো দেখতে খুবই সুন্দর লাগে। একটা করে মোটা স্টিক বার হয়, স্টিকের মাথায় ফুলগুলো ফোটে আর পাতাগুলো বেশ চওড়া আকার হয়। এখানে অনেকগুলো চারাও বেরিয়েছে, আর একটা সবচেয়ে বড় মূল থেকে এই গাছটা, এই যে ফুলের স্টিক দেখা যাচ্ছে, এই স্টিকে 4টে ফুল ফুটেছে। এই ফুলের যে পেঁয়াজের মতো মূল থাকে, এই মূলটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর এই গরমের সময় কিন্তু এই গাছের ফুলটা ফোটে। আর টবের মধ্যেও রেখে দিলে হয়, আবার তুলেও রেখে দিলে হয়, কিন্তু গ্রীষ্মের প্রথমের দিকে এই গাছটাকে রোপণ করলে, এই মূলটাকে রোপণ করলে এত সুন্দর গাছ পাওয়া যায়। আর খুব সুন্দর গাছ হলে তবেই কিন্তু এই ফুলটা ফোটে। এই ফুলের পাতাগুলো বেশ চওড়া এবং অনেকগুলো ব্রাঞ্চ ছাড়লে তারপরে কিন্তু হবে। এইখানে ছোট ছোট অনেকগুলো চারা বেরিয়েছে, এই চারাগুলো তুলে রোপণ করলে এর থেকে স্টিক বার হবে এবং তার থেকে অনেক ফুল পাওয়া যাবে। দেখতে খুবই সুন্দর। বাগানে যদি একটা এই গাছ রেখে দেওয়া যায় খুবই ভালো লাগে। আর এই গাছের পরিচর্যা তেমন কিছু নয়, একদম নর্মাল কেয়ার। বাগানে অন্যান্য গাছে যেমন সার প্রয়োগ করা হয় ওই ধরনের খোল ভিজানো জল দিলেই হবে। সব রকম যেরকম খুশি সেরকম করে ব্যবহার করা যায়। সার অল্প মাত্রায় দিলেও হবে, সে সারা বছর বাঁচিয়ে রাখতে হবে। আর এই গরমের প্রথমেই কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যাবে। এর কিন্তু এমন কিছু পরিচর্যা করতে লাগে না, অল্প পরিচর্যায় ভালো ফুল পাওয়া যায়। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই এই গাছটাও করতে পারো আর ভালো ফুল পাবে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। এই গাছের অনেকগুলো কালার পাওয়া যায়, তার মধ্যে এই কালারটাই আমার রয়েছে, একটাই কালার। আর এর থেকে অনেক চারা তৈরি করা যায়। অনেক চারা তৈরি করলে অনেকগুলো গাছ থেকে ফুল পাওয়া যায়, দেখতেও ভালো লাগবে আর ফুলটাও ভালো।